আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বর্তমান সময়ে চুলকানি রোগটা খুব বেশি বেড়ে গিয়েছে। এই চুলকানি সমস্যার এক ধরনের রোগের নাম হচ্ছে স্ক্যাবিস। স্ক্যাবিসটা কম বেশি নাম সবাই শুনেছে, যে বাংলায় বলা হয় চুলকানি বা খাউজানি, এইরকম খাস বাংলায় যদি বলতে চাই তাহলে সেক্ষেত্রে এইরকম নাম আসে। তো এই রোগের ওষুধ কিন্তু খুবই লিমিটেড এবং স্পেসিফিক, কিন্তু এই রোগটা দীর্ঘদিন যাবৎ ভালো হয় না। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আমরা ঠিকমতো ওষুধটা অ্যাপ্লাই করি না। তো আজকে এই ভিডিওতে আমরা ওই ওষুধটা অ্যাপ্লাইয়ের প্রপার নিয়মটা জানব। প্রথমেই বলি, স্ক্যাবিস কিন্তু কোনো ফাঙ্গাল, ব্যাকটেরিয়া অথবা ভাইরাল জনিত রোগ না, যে আপনি অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল অথবা অ্যান্টিভাইরাল খেলে না ঠিক হয়ে গেল, তা না। এটা কিন্তু একটা প্যারাসাইট জাতীয় রোগ, এবং এই প্যারাসাইটটা বা এই জীবাণুটা আমাদের বডির ভিতরে সুড়ঙ্গ তৈরি করে, যার ফলে এটাকে সমূলে উৎপাটন করতে হয়, বা এটাকে একটা নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে ক্রিম দিয়ে তারপরে তাকে মারতে হয়। এই রোগটা মূলত কারোর সাথে যদি মিনিমাম 15 মিনিটের কন্টাক্টে থাকা যায়, তো সেক্ষেত্রে তখন একজনের থেকে আরেকজনের জিনিসটা ছড়ায়, যার ফলে দেখা যায় যে একটা বাড়িতে যারা থাকে বা একটা কলিগস অথবা মাদ্রাসায়, তাদের যার একজনের হয় সবারই হয় এই রোগটা। এবং এই রোগটা আগে ধারণা করা হতো যে শুধুমাত্র মাদ্রাসায় বা যারা একসাথে অনেক ঘনবসতিপূর্ণ এলাকা আছে সেসব জায়গায় বেশি হয়। কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে একটু হাই সোসাইটিতে ওইগুলো হচ্ছে, জাস্ট বিকজ অফ হাই কমোড। যারা হাই কমোড ইউজ করেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটা আস্তে আস্তে ছড়াচ্ছে। সো সেক্ষেত্রে একটা ক্রিম দেওয়া হয়। সো সেই ক্রিমটা আসলে মাখানো তো একটা প্রসেস। সো এই ক্রিমটা আসলে মাখাতে হয় কিভাবে? সেটা হচ্ছে এই যে আমাদের এই জায়গা বা থুতনি থেকে অথবা আমাদের ফেস বাদ দিয়ে এখান থেকে শুরু করে আমরা পায়ের পাতা পর্যন্ত ঠিক একদিন সন্ধ্যাবেলা পরিবারের সবাই, এবং বেটার হয় যে কলিগস অথবা যদি কোনো ফ্রেন্ডসের থাকে তারা সহ, যাদের অলরেডি উপসর্গ দেখা দেয়নি তারা সহ, এই ভুলটা কিন্তু বারবার হয় যে যারা শুধুমাত্র যাদের শরীরে চুলকানি দেখা দিয়েছে তারা ক্রিম মাখে, না, তা কিন্তু না। ফ্যামিলির সবাই, যার এখনো চুলকানি দেখা দেয়নি তারও মাখতে হবে একই সাথে। ধরে নিলাম আজকে সন্ধ্যায় আমি ক্রিমটা মাখলাম একদম আমার এই থুতনি থেকে পায়ের পাতা পর্যন্ত, মেখে আমরা ঘুমালাম। ঠিক 10-12 ঘন্টা পর যখন আমরা কালকে ঘুম থেকে উঠলাম সকালবেলা, সকাল 7টা বা 6টার দিকে, তখন আমরা গরম পানি দিয়ে সবাই গোসল করব, এবং বেডশিট এবং জামা কাপড়গুলা আমরা গরম পানিতে ধুয়ে ফেলবো। মনে রাখতে হবে, এই জীবাণুটা কিন্তু 3 দিন মানুষের বডি ছাড়া বাঁচতে পারে। তার মানে আমরা যে জামা কাপড়টা ধুচ্ছি সেই জামা কাপড়টা আমরা কিন্তু কোনো অবস্থাতেই 3 দিন পরবো না, বরং ওই জামা কাপড়টা 3 দিন বেটার হলে টানা রোদে শুকাবো। ঠিক একইভাবে 1 সপ্তাহ পর আবার আমাদের এই ক্রিমটা ঠিক একই নিয়মে ইউজ করতে হয়। এভাবে যদি ইউজ করা হয় তাহলে সেক্ষেত্রে যারা অতিরিক্ত পরিমাণে স্ক্যাবিস আক্রান্ত ছিল তাদের হয়তো বা 4 সপ্তাহ বা 1 মাস লাগে। আর যদি অল্প স্ক্যাবিস থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে এই ক্রিমটা এইভাবে মাখলে 2 সপ্তাহের ভিতরেই ভালো হয়ে যায় আল্লাহ দিলে। তো সেক্ষেত্রে আমাদের ভুলটা হয় কোথায়? আবারও বলতেছি যে ওই দেখা যায় যে ফ্যামিলির কারো এমন আছে যে 2-1 জনের স্ক্যাবিস এখনো আক্রান্ত হয় নাই, তারা মাখে না। যার ফলে কি হয় যে আমি যদি মাখি আমার বডি থেকে জীবাণুটা গিয়ে তার শরীরে বসে থাকে। এর কারণে সবাইকে একসাথে মাখতে হয়। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি কারো ডায়াবেটিস কন্ট্রোলে না থাকে সেক্ষেত্রে কিন্তু এই ক্রিম মেখে লাভ নাই, আগে ডায়াবেটিস কন্ট্রোল, তারপর। তারপর আরেকটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, নিজের সরঞ্জাম বা নিজের জিনিসপত্র সেটা নিজে গুছিয়ে রাখা, আলাদা করে গুছিয়ে রাখা। আর আরেকটা জিনিস যে বর্তমানে দেখা যাচ্ছে যে এই যে ক্রিমটা আছে, একটা যে সপ্তাহ আমরা মাঝখানে গ্যাপ থাকলো, মাঝখানে হচ্ছে 6 দিন, এখানে যদি কেউ নিম পাতার রস গোসলের আগে অথবা কাঁচা হলুদ বেটে যদি গায়ে কিছুক্ষণ লাগিয়ে রাখে, সেক্ষেত্রে খুব ভালো ফলাফল পাওয়া যাচ্ছে বাকি 6 দিন। তো এটাও কেউ ট্রাই করতে পারে। তো এইভাবে ইউজ করলে আশা করা যায় যে স্ক্যাবিস রোগটা ভালো হয়ে যায়।